আমাদের আজকের পরিবেশনা শুরু হতে চলেছে বাংলা সাহিত্যের এক বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি গল্প দিয়ে। আজকের প্রথম গল্প ম্যাজিক। গল্প পাঠ এবং চরিত্রাভিনয়ে থাকছেন জয়শ্রী। দ্বিতীয় গল্প কাণ্ড কারখানা। গল্প পাঠ এবং চরিত্রাভিনয়ে থাকছে প্রিয়াঙ্কা। শুরু হচ্ছে প্রথম গল্প ম্যাজিক। বানানো গল্প অনেক বলেছি, আজ একটা সত্য ঘটনার গল্প বলি। আপনা থেকে ঠিক জাদুকরি কৌশলে একটা ম্যাজিক ঘটে যাওয়ার মজার গল্প। ভোরে উঠে বেড়াতে গিয়েছিলাম। যখন বাড়ি ফিরলাম, ছেলে মেয়েদের শোয়ার ঘর আর রান্নাঘরের মাঝখানের প্যাসেজে বসে সকলে চা জল খাবার খাচ্ছিল। টুটুর মা বললেন, মেয়ে কি কাণ্ড করেছে জানো? সোনা চুড়িটা ভেঙে দু টুকরো করেছে। টুটু প্রতিবাদ জানিয়ে বলল, ইচ্ছে করে ভেঙেছি নাকি? পা পিছলে পড়ে গেলে কি করব? আমার যে ব্যথা লাগলো সেটা বুঝি কিছু নয়। চুড়ি টুটুর মার, মেয়েকে পড়তে দিয়েছিলেন। ঘরে আমি জামা ছাড়ছি, টুটুর মা উঠে এসে খাটের বালিশের তলা থেকে বার করে ভাঙা চুড়িটা দেখালেন। সামনে দুটো সমান টুকরো হয়ে গেছে। আশ্চর্য হয়ে বললাম, দু টুকরো হলো কি করে? কি জানে। টুটুর মা টুকরো দুটো আবার বালিশের তলায় গুঁজে দিলেন। বললাম, সোনা বালিশের তলায় থাকবে? কাল পরশু শুনবো তো যে হারিয়ে গেছে। না না, তোমায় খেতে দিয়ে তুলে রাখবো। আমি ঘরের দরজার কাছে বসলাম। টুটুর মা আমায় খেতে দিলেন এবং খুব সম্ভব আমার খোঁচা আর দামি জিনিস হারাবার পুরনো অভিজ্ঞতা খেয়াল করে চুরির টুকরো দুটো তুলে রাখতে গেলেন। প্রথমে বালিশের তলাটা হাতড়ালেন, তারপর তাড়াতাড়ি একটা একটা করে দুটো বালিশ তুলে অবাক হয়ে বললেন, ওমা, কি হলো চুড়িটা? অবাক হওয়ারই কথা। 2-3 মিনিট আগে চুরির টুকরো দুটো বালিশের তলায় গুঁজে দিয়েছেন, এর মধ্যে আপনা থেকে শূন্যে মিলিয়ে গেল। সোনার চুড়ি ভেঙে টুকরো হলে তাদের পাখা গজায় নাকি? বললাম, কি আবার হবে, এখানেই আছে, খুঁজে দেখো। বিছানার চাদর তুলে ঝেড়ে ঝুড়ে টুটুর মা খুঁজলেন। তারপর বিস্ময়ে হতবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর আমিও তন্ন তন্ন করে খুঁজলাম। মেঝেতে পড়ে গিয়ে থাকতে পারে ভেবে খাটের তলা থেকে সমস্ত ঘর ঝাড় দেওয়ালাম, কিন্তু কোথায় সোনার চুড়ির টুকরো? তাজ্জব বানিয়ে দেওয়ার মতোই ব্যাপার। বালিশের তলায় টুকরো দুটো রেখে টুটুর মা রান্নাঘরে গেলেন। আমি এসে বসলাম দরজার কাছে। এর মধ্যে কেউ ঘরেও ঢোকেনি, খাটের ধারে কাছেও যায়নি। বালিশ চাপা না থাকলেও বরং মনে করা চলতো যে এক ফাঁকে জানলা দিয়ে কোনো পাখি ঘরে ঢুকে মুখে করে নিয়ে গেছে, কিন্তু ইঁদুর নিয়ে গেছে। অদ্ভুত হলেও একটা মানে করা যেত টুকরো দুটোর এভাবে শূন্যে উড়ে যাওয়ার। টুটুর মা আমায় বললেন, তুমি নিশ্চয়ই তামাশা করছো, আমি রান্নাঘরে গেছি, সেই ফাঁকে সরিয়ে নিয়েছো। আমি মাথা নাড়ালাম। সত্যি নাওনি? না, কাজ ছাড়া জরুরি ছিল। কাজের ঘরে গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম, কিন্তু কাজ করব কি? কিছুতেই কাজে মন বসে না। এমন একটা রহস্যময় ব্যাপার ঘটে গেল, তার একটা মানে খুঁজে বার না করতে পারলে কি মানুষের স্বস্তি থাকে? সোনাটুকু হারিয়েছে হারাক, কিন্তু বালিশের তলা থেকে কি করে হারালো না জানলে কি চলে? কাজ বন্ধ করে কলম রেখে চুপচাপ বসে ভাবতে লাগলাম। এলোমেলো চিন্তা দিয়ে এই রহস্য ভেদ করা যাবে না। কি করে এরকম ঘটতে পারে? একে একে তার সমস্ত সম্ভবপর কারণের কথা ভাবতে হবে। আমায় দেখিয়ে টুটুর মা যখন টুকরো টুকরো দুটো সোনা আবার বালিশের তলায় রাখতে গেলেন, তখন কোনো গোলমাল হয়নি তো? ভাবতে গিয়েই আমার এমন হাসি পেল। খাটের উপর বিছানার এক মাথায় পাশাপাশি দুটো করে বালিশ, ওয়ার দেওয়া বালিশ। এবার বালিশের দুটির তলে টুটুর মা চুরির টুকরো দুটি গুজে দেওয়ার দৃশ্যটা কল্পনা করতে গিয়ে রহস্য ভেদ হয়ে গেল। টুটুর মাকে ডেকে বললাম, তোমরা এত খুঁজে পেলে না? আমি এই ঘরে বসে চুরি খুঁজে দিচ্ছি। কোথায় আছে? বালিশের ওয়ারের ভেতরে খোঁজোগে যাও, পেয়ে যাবে। সোজা ব্যাপার। তলার বালিশের ওয়ারের খোলা মুখের দিকটা ছিল ধারের দিকে। বালিশের তলা মনে করে টুটুর মা টুকরো দুটো রাখতে ওয়ারের মধ্যে হাত চালান করে দিয়েছিলেন।
খোঁজা হয়েছিল তন্ন তন্ন করে, শুধু বালিশের ওয়ার খোঁজার কথা খেয়াল হয়নি। মানুষের সব দিক, খুব সোজা দিক পর্যন্ত খেয়াল হয় না বলেই ম্যাজিক সম্ভব হয়েছে। মস্ত একটা কারখানা ছিল, সেখানে একদিন একটা কাণ্ড হলো। একেবারে যাকে বলা যায় রীতিমতো কাণ্ড কারখানা। কারখানার ম্যানেজার জনসন সাহেব যে ঘরে বসে তার দক্ষিণে এক টুকরো ফাঁকা জমি আছে। জমিটি কোনো কাজে লাগে না, কাজে লাগানো হয়নি, দরকার হয় না। তাছাড়া সাহেব একটু আলো বাতাসও পাবে। দু চারটে ফুল গাছ লাগাবার ইচ্ছা ছিল, লাগানোও হয়েছিল, কিন্তু সাহেবের এদিকে শখ নেই। তাই ছোট ছোট কয়েকটি বিলেতি ফুলের চারাই ছিল বাগানটুকুর সম্বল। একবার কারখানার ভারী গোলমাল হলো, সেও আরেক কাণ্ড কারখানা। স্ট্রাইক, লক আউট এইসব মিলে 3 মাসের উপর কারখানা বন্ধ রইল। তারপর যেদিন হাঙ্গামা মিটে কারখানা চালু হলো, সকলে তাকিয়ে দেখে কি ছোট্ট বাগানটুকুর মাঝখানে একটা গোলাপ চারা মাথা তুলেছে। ভালো জাতের, বড় জাতের গোলাপ গাছ। দিন দিন বড় হয়ে জাঁকিয়ে উঠল গাছটা। ডালে ডালে ফুটফুটে চমকালো সৌন্দর্য সৃষ্টি হলো। কাজ করতে করতে যখনই সাহেব চোখ তোলে, গাছটা চোখে পড়ে। সাহেব মুগ্ধ হয়ে যায়। সাহেবের রীতিমতো মায়া জন্মে গেল। শক্ত বেড়া উঠল, ভালো রকমের যত্ন নেবার ব্যবস্থা হলো। সাপ্তাহিক ছুটির পর কারখানা খোলা হলে দেখা গেল সর্বনাশ হয়েছে। সাহেবের অত আদরের গাছটা উধাও হয়ে গেছে। গর্ত খুঁড়ে গোড়ার মাটি শুদ্ধ কেউ নিয়ে গেছে। ছুটির দিন আরো 2-3 জন কারখানায় থাকে, কিন্তু দায়িত্বটা দারোয়ান মথুরা প্রসাদের। বিশ্বাসী লোক, 20 বছরের উপর কোম্পানির কাজ করছে। দারোয়ানি করছে 10-11 বছরেরও বেশি। সহকারী ম্যানেজার ভূপতিবাবুকে সে জানায় যে কাল বিকালেও গাছটা ঠিক ছিল। আজ ভোরে উঠে নিজের হাতে জল দিতে গিয়ে দেখতে পায় গাছটা নেই। মথুরা প্রসাদ কাতরভাবে বলে, सब हमको ठीक भगा देगा। ভূপতিবাবু বলে, अरे नहीं, एक तो गाछ का वास्ते भगा देगा। গাছের শোকে খেপে গিয়ে সাহেব সে কি কাণ্ড জুড়ে দেবে তা জানা থাকলে মথুরা প্রসাদকে ভূপতি এমন সহজভাবে ভরসা দিত কিনা সন্দেহ। রেগে আগুন হয়ে চেঁচিয়ে দাপাদাপি করে বেরিয়ে সকলকে বকে ঝোঁকে জনসন আর কিছু বাকি রাখে না। কারখানায় 3 জন লোক থাকতে তার ফুল গাছ চুরি যায়? 3 জনকে সে সঙ্গে সঙ্গে বরখাস্ত করত। ভূপতি অনেক কষ্টে, অনেক বুঝিয়ে কোনো রকমে তাকে ঠেকিয়ে রাখে। কারখানায় চুরি হলে ওদের দোষী করা যেত। গাছটা পড়ে আড়ালে। সারা রাত জেগে আসল কারখানা পাহারা দিলেও চোরের পক্ষে ওদিকে দেওয়াল ডিঙিয়ে এসে অনায়াসে গাছটা তুলে নিয়ে যাওয়া সম্ভব। এই যুক্তি মেনে নিয়ে জনসন খানিকক্ষণ গোমরা মুখে গুম হয়ে থাকে। তারপর বলে, বাইরে চোর নয়, এ কারখানা লোকের কাজ। এর পেছনে আমাকে জব্দ করার ষড়যন্ত্র আছে। ভূপতি বলে, হাঙ্গামা মিটে গেছে, ওদের কটা দাবি মেনে নেওয়া হয়েছে, এখন তো ওদের রাগের কোনো কারণ নেই। সাহেবের কিন্তু বিশ্বাস জন্মে যায় যে কাজটা কারখানার লোকের। রাগের জ্বালায় সাহেব ছটফট করতে থাকে। তারপর ভেবেচিন্তে একটা হুকুম জারি করে, যে চোর ধরিয়ে দিতে পারবে সে নগদ পাবে 50 টাকা, আর তার হপ্তা বেড়ে যাবে 5 টাকা। সকলকে কথাও বুঝিয়ে বলা হয় যে গাছটা যে নিয়েছে সে নিশ্চয় সেটা কোথাও পুঁতেছে কিংবা ফেলে দিয়েছে। শুধু গাছটার সন্ধান যে দেবে তাকেও পুরস্কার দেওয়া হবে। সেই কারখানায় কাজ করত গোলক। পরদিন কারখানা চালু হবার আগে সকলকে থ বানিয়ে দিয়ে সাহেবের সাধের গোলাপ গাছটা হাতে করে গোলক হাজির হয়। কি ব্যাপার? গোলক হেসে বলে, ম্যাজিকের ব্যাপার। গোলকের কাজে আসবার পথের ধারে একটা পতিত জমি পড়ে, কিছু ঝোপঝাপ গাছপালা আছে। কাল কাজে আসবার সময় তার মধ্যে নাকি একটি গোলাপ গাছ
নজরে পড়েছিল গোলকের। অতটা খেয়াল করেনি কার গোলাপ গাছ, কোন গোলাপ গাছ নিঃসন্দেহ না হয়ে কাল কথাটা সে ফাঁস করেনি। কাল ফেরার সময় কাজে গিয়ে গাছটা দেখে চিনতে পেরেছিল। চোর না, কে নিয়েছিল ধরা যাবে না। কারোর বাড়ির আনাচে কানাচে পোঁতা থাকলেও মনে করা যেত সে বাড়ির কেউ কাণ্ডটা করেছে। পতিত জমিটার আশেপাশে বাড়িই নেই। বুড়ো লোচন মুখে একটা আওয়াজ করে বলে, তুই বেটা গোমুখু গোলক, সাহেবে কথা বিশ্বাস করবে ভেবেছিস? তোকেই চোর বলে পাকড়াবে না? গোলক কিন্তু নির্ভয় বুক ফুলিয়ে বলে, ওহ, চোর বলে পাকড়ালেই হলো, প্রমাণ করতে হবে না আমি নিয়েছিলাম। গাছ চুরির রাতে 10 মাইল দূরে দিদির বাড়িতে ছিলাম, 10-20টা সাক্ষী আছে। তার নির্বুদ্ধিতায় সকলে সত্যই আশ্চর্য হয়ে যায়। পুরস্কারের লোভে বুদ্ধি লোপ পেয়েছে গোলকে। চোরাই মাল যার কাছে মেলে তাকেই যে এটাও প্রমাণ করতে হয় চোরের সঙ্গে তার যোগ সাযোগ আগেও ছিল না, পরেও হয়নি, এই সোজা কথাটা খেয়াল নেই গোলকের। কারখানার কাজ শুরু হয়ে যাওয়ায় এই বিষয় আর কথা হয় না। জনসন আসে, ভূপতির কাছে সব বিবরণ শোনে। তারপর গোলককে ডেকে আনার হুকুম দিয়ে পুলিশে ফোন করে দেয়। ভূপতি চুপ করে থাকে। গোলক নিশ্চয় কোনো বজ্জাতি করেছে। পতিত জমিতে গাছটা পোতা ছিল এ বানানো গল্প কেউ বিশ্বাস করে? গোলক এলে সে বলে, সত্যি কথা খুলে বলো গোলক, পুলিশে ফোন করা হয়েছে। আগে গাছ যে রাত্রে চুরি হয় আমি সে রাতে অনেক দূরে বোনের বাড়িতে ছিলাম, সাক্ষী আছে। গাছটা তোমায় দিল কে? তার নাম বলো। আগে ফাঁকা জমিতে পেয়েছি, গর্ত করা আছে, দেখাতে পারি। ভূপতি এক ধমক দিয়ে বলে, গর্ত অমনি খোঁড়া যায়? বাজে ইয়ার্কি করো না। গোলক খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আগে ওটা সাহেবের গাছ নয়। সাহেবের গাছ নয়? আগে না, জমিতে পাওয়ার কথাটা বানিয়ে বলেছি, ওটা আমার গাছ। গোলকের ভগ্নিপতি করে বড়লোকের বাগানে মালির কাজ। তার কাছ থেকে গোলাপের 2টো কলমের চারা গোলক এনেছিল, একই গাছের কলম। বাড়িতে জায়গা নেই, 2টো গাছকে ঠাঁই দিতে পারেনি। একটা বাড়িতে পুঁতে আরেকটা কারখানায় এনে পুঁতে দিয়েছিল। কাছে গিয়ে দেখলে সাহেব টের পাবেন। সাহেবের গোলাপ গাছটা কে নিয়েছিল আজও কেউ জানে না। গোলকের গাছটাও সেখানে নেই। আবার চুরি যাবার ভয়ে জনসন গাছটা টবে বসিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গেছে। বলা বাহুল্য গোলকের ভাগ্যে পুরস্কার জোটেনি।